মেয়েরা বিয়ের পর কিন্তু তার ঘরটাকে সাজাতে বেশি ভালোবাসে। আমিও তার বিপরীত কিছুই না। আমি মনে হয় নিজের জন্য কিছু করার চাইতে ঘরের জন্য কিছু করলে আমার মনে বেশি শান্তি লাগে। আর সেই শান্তির জায়গার একটা টুকরা আপনাদেরকেও দেখাচ্ছি। আমার বারান্দাটা খুবই ছোট, যেহেতু ভাড়া বাসায় থাকি। ভাড়া বাসায় কিন্তু বারান্দা একেবারেই ছোট হয়, আর ওই বারান্দাটাকে সুন্দরভাবে গাছ দিয়ে সাজাতে হলে কিন্তু আমাদের অনেক কষ্টও করতে হয়। যাই হোক, সবকিছু একসাথে ম্যানেজ করে আমি বসে পড়লাম। গাছগুলো অনেকদিন আগে নার্সারি থেকে আনা হয়েছিল, সময়ের অভাবে কিন্তু লাগাতে একটু দেরি হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, তবুও তো হয়েছে আলহামদুলিল্লাহ। মাটি আর কোকোপিট মিক্স করে আমি এই গাছটা লাগিয়ে নিচ্ছি। সবগুলো গাছ আমি এরকম প্রসেসেই লাগিয়েছি, তাই আর সবগুলো দেখালাম না, শুধু এই মানি প্লান্ট গাছটাকেই দেখালাম। এই মানি প্লান্ট গাছটা নার্সারি থেকে আমাকে 50 টাকা দিয়ে কিনতে হয়েছে। আলহামদুলিল্লাহ, 50 টাকার ভিতরেও কিন্তু অনেক ভালো একটা গাছ আমি পেয়েছি, কারণ ঢাকা শহরে হয়তোবা এর চাইতে অনেক দাম। আমাদের মহল্লারই একটা দোকান ছিল নার্সারি, ওখান থেকেই আমি এই মানি প্লান্টটা এনেছি। আর এই কোকো কোলটার ভিতরে এভাবে পেঁচিয়ে দিলে কিন্তু মানি প্লান্টের গাছের গ্রোথ গুলো ভালো হয়। কোকো কোলটাকে যখন পানি দিব স্প্রে, তখন কোকো কোলটা ভালো করে ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে বেঁধে দিলেই হয়ে যায়। এই তো রাত হয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে এগুলো একসাথে করে সেট করে নিব। আর আমার মেয়ে আর আমি মিলে এই সবগুলো কাজ করেছি। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমাদের এখানে অনেক ধরনের কালেকশনই আছে আলহামদুলিল্লাহ। নয়নতারা আছে, তারপরে এগুলো আমরা টাইম ফুল বলতাম, এখন কি বলে জানি না। এইগুলো আছে, তারপরে কয়েন প্লান্ট আছে, মানি প্লান্ট আছে, স্পাইডার প্লান্ট আছে। বেশিরভাগই ইনডোর প্লান্ট। আর ঘরের বাইরের জন্য আমি গাঁদা ফুল, গোলাপ ফুল আর আরো শীতের যে ফুল গাছগুলো থাকে ওগুলো আনবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।